নেত্রকোনা জায়রা ব্রিজ একটি বাস্তব একটা ঘটনা, বই পাওয়ার মতন একটি ঘটনা। যদি একটা আরো দুইজন ডুবুরি যদি আপনাকে বলে যে এখানে আমাকে মানে কি জানি একটা সর মারে, সর দিলে আমি আধা ঘন্টা করে অজ্ঞান হয়ে বলে তাহি আমার নিষেধ করে এটা উড়াইবার জন্য। এমনি তো বই আমি আইছি অনেক দূর থেকে এই কাজটা করার জন্য। মানে দুইটা ডুবুরির গ্রুপ এখান থেকে বাইকে গেছে, এখানে জায়রাই মালিক, জায়রা ব্রিজের কাছে মালিকের বাড়ি। তখন একটি নৌকা ডুবে যায়, বালুবাহী ছোট নৌকা। পরে আমরা নেওয়াইছে পরে আমরা গেছি পরে মালিকে আমাদেরকে কিছু বলে না, যে দুইটা গ্রুপ মালিক খালি আমার প্রশ্ন করতে তোমরা পারবা তো। এখানে কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? মালিক আর কোনা দুইটা ডুবুরি গ্রুপ ফেল হয়ে গেছে। পরে আরেকটা ডুবুরি আমার সাথে আনাইছি, আর এই ডুবুরিটা অনেক বড়, আমার থেকে অনেক স্বাস্থ্যমান, কালো, মানে দানবের মতো। মানে আমার তখন বাসই না, এই ডুবুরির কাছে আমার বাসই না। এই ডুবুরি করতেছে এতটুকু একটা ছেলে গিয়া কি করবো, আমার ওই চরটা ঘুরায় ফেলাই দেয়। আমি তো আরো বই পাইতেছি, মানে চর দে বলতে হেরে বলে পানির নিচে। উনি যখন প্রথম নামছে তখন উনাকে বলে কিসে চর মারে, চোর দিলে আধা ঘন্টা পর অজ্ঞান ঘুরে তাই আমাকে বলতেছে আপনি তো অনেক ছোট মানুষ, তুমি নামবো না, তুমি ছোট মানুষ, তুমি বই পাইবা। মানে আমি যে ডুবুরি এই লোক বিশ্বাসই করতেছে না, মানে দাম হই দেয় না, মানে আমি যে কাজ পারুম কোনো মূল্যায়ন করতেছে না, খালি কইতেছে আমার বই দেখাইতেছে যে তুমি নামবো না, আমার কি আছে চর মারে, কিসের সিঙ্গা চর মারে। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে, এটা একটা বালুবাহী ট্রলার, দুই গাড়ি মাল ধরে একটা ট্রলার। আমি বলতেছি এটার কাহিনীটা, যখন চর মারে খালি বলে এরা চর মারে, মানে চর মারে আমারে। আমি কইতো আমার লোকে লয়ে যাও, কেমন চর মারে আমি দিই এভাবে যে চরটা মারে আমার লোকে লয়ে যাও, তুমিও একটা মাস্ক পিন্ধো আমিও একটা মাস্ক পিন্ধ, দুইজনে নাম। অনেক না দুইজনে নামতাম কেরে, আমার না করে দিছে এটা উড়ান যেত না, এটা এর রাস্তা না, এটা উড়ান যেত না। মানে পানির নিচে যেলা চর মারে এলা রাস্তা না বলে, পানির নিচের জগতের কারো একটা আসতো না, এটা উড়াই বেলায় দিত না, এটা নিষেধ। আমারে ওই ডুবুরিটা বলতাছে এটা পানির তল থেকে এটা উড়াইও না, এটা আমার রাস্তা না, এনো আমি দেন করি, এখানে আমি বসে রয়েছি, মানে এরকম কথা কইতাছে। আমি বলছি যে আমি নামু, আমার সাথে চুক্তি করেন, আমি নৌকা উড়াই দেয়, মানে এই বালু কাইটটা আমি নৌকা উড়াই দেয়। তখন এই ডুবুরিটা কোথায়, আমি তোমার কইতাছি তুমি এনো নামবো না, আমার সর্দা ঘুরাইলা, আরো দুই ডুবুরি বাইকে গেছে, তুমি আমার চেয়ে বেশি বুঝো। তোমার মালিক হয়ে নো, মালিকের সাথে আর ওই লোকের সাথে আমি কথা কাটাকাটি করতেছি। এক পর্যায়ে কথা কাটাকাটি করে আমি কইছি যে আমি আলম ডুবুরি কাজ করে দেব। পরে আমি যখন যাই আসলেই মানে কি কামড় মারে, মানে তখন বুঝছি না এই লোকের কথা কিছুটা আমার ভিতরে এখন আস্তে আস্তে আতঙ্ক ঢুকতেছে, মানে একটু বই ঢুকতেছে। এটা মূলত কিসে কামড় দিচ্ছে এটা আমি 3-4 বার কামড় দেওয়ার পরে বুঝতে পারছি না। আমার খালি আমি ধাপ করে কামড় মারে, পিছনের দিকে দেখার কোনো ভাব নাই। আমি কাজ করতাম যাই এমনি কামড় মারে। তখন গিয়া আমি বই পাইতেছি যে এই লোকের কথা দিয়ে হেসা হইতেছে। তখন বুঝলাম যে এইখানে তখন আমার কাছে তাৎক্ষণিক মনে হয়েছে এটা তো পানির নিচের কিছুই না, আর পানির নিচের ওই এই মাছটা এটার ইঞ্জি রুমের ভিতরে মানে বাসা বানাইছে, ডিম পারছে, চিতল মাছ, বড় চিতল মাছ, এইখানে ডিম পারছে, বাচ্চা বুড়াইবো। তখন আমি বিষয়টা বুঝছি, তখন আমি কইছি যে হ্যাঁ পাইছি রহস্য। তখন মালিক কইতেছে কি, আমি কই একটা বড় একটা চিতল মাছ, এই চিতল মাছে এমনি কামড় মারে, হয়তো ওনারে দিছে লিঙ্গুরদা বাড়ি দিছে, ওনার ভাবছে ওনার সর মারছে। আমি এটা করে দেব, আমি যখন ডুব দিছি মানে কন্ট্যাক্ট করে ডুব দিছি দেখার জন্য, কামড় মারে। তখন আমি এটা কাজটা যখন করছি আল্লাহর রহমতে, তখন এটা চিতল মাছ, এই চিতল মাছের বাচ্চা সহ, চিতল মাছ সহ আমরা ইয়া করছি। পরে চিতল মাছের বাচ্চা ছোট ছোট পোনা এগুলো আমি খেয়ার দা লইয়া আবার নদীতে ছেড়ে দিছি। আমার তো মাছ ধরে আমার অভ্যাস, কোন মাছে যে কি আস্তে আস্তে আমার ভিতরে সাহস জাগতেছে। এই তো আমি কাজ করলাম, আমি কাজ সাকসেসফুল করে উঠেছি। এটা আমার জীবনে একটা স্মরণীয় একটা ঘটনা, বই পাইছি, আবার বইয়ের ভিতরে আবার মানে জয়ও করছি।